আঁখিতে প্রকাশিতে চাহিনে তারে, নীরবে থাকে তাই রসনা। মুখে সে চাহে যত, নয়ন করি নত, গোপনে মরে কত বাসনা। স্বামী বিবেকানন্দের যে বাড়ি আমরা এখন দেখি সবাই, বিধান সরণি একদিকে সিমলা স্ট্রিট, আরেকদিকে হচ্ছে বিবেকানন্দ রোড। এর মাঝখানে স্বামী বিবেকানন্দের বাড়ি বা তাদের পৈতৃক আবাস। 300 বছর আগে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ভারতবর্ষে প্রথম তাদের সেটেলমেন্ট করছিলেন, সেই সময়ে এই বাড়িটি স্বামীজিদের পূর্বপুরুষেরা তৈরি করে। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের সময় সূর্য ওঠার 5 মিনিট পূর্বে জন্মগ্রহণ করেন। বর্তমানে স্বামী বিবেকানন্দের এই বাড়িটি একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এই বাড়িতেই স্বামী বিবেকানন্দ শিশু ও কৈশোর বেলা কাটিয়েছেন। স্বামী বিবেকানন্দের পৈতৃক নাম হল নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত বিয়োগ হওয়ার পর নরেন্দ্রনাথের কাকা ও কাকিমা বাড়ির পুরো সম্পত্তির ভাগ নেওয়ার দাবি করেন। নরেন্দ্রনাথ ও তার মা ভুবনেশ্বরী দেবী এই মামলায় জয়ী হন। 1962 খ্রিস্টাব্দের রামকৃষ্ণ মিশনের উদ্যোক্তারা এই পৈতৃক বাড়িটিকে নতুন করে রূপান্তরিত করে মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা করেন। পশ্চিমবঙ্গ সরকার এই রূপান্তরের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এই বাড়িটিতে স্বামীজির ব্যবহৃত খাট, আলমারি, খড়ম, এমনকি শিশু পাঠ্যে আলোচিত গড়গড়াগুলিও সাধারণ মানুষের জন্য সংরক্ষণ করে রাখা আছে। বাড়িতে রয়েছে স্বামীজির ব্যবহৃত পাঠ্যপুস্তকগুলি, যেগুলি তাকে নবচেতনায় ও সমাজ সংস্কারে উদ্বুদ্ধ করেছিল। এখন এখানে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস আছে, সেখানে আমরা এখন ইংরেজি, সংস্কৃত, জার্মান শেখাচ্ছি। কোচিং সেন্টার আছে, সেখানে ক্লাস 4 থেকে ক্লাস 8 অবধি শুধু ছেলেদের আমরা এখানে ফ্রি কোচিং দিই, খাবার দিই, পোশাক দিই, বইপত্র দিই। এই মিউজিয়ামে রয়েছে স্বামীজির ভাইয়ের মূর্তি, স্বামীজির হাতে লেখা বিভিন্ন নথিপত্র যা ইতিহাসের সাক্ষী রাখে। এছাড়াও রয়েছে সেই সময়কার ছোট ছোট কথিত গল্পের মূর্তি দ্বারা বিন্যাস, যা আগত দর্শনার্থীকে আকৃষ্ট করে।
এই ঘরটি হলো স্বামীজির পিতা বিশ্বনাথ দত্তের বসার ঘর। এই ঘরে বসেই তিনি ওকালতির কাজকর্ম করতেন। পুরানো ওকালতির বইগুলি সেই দিনগুলির কথা সাক্ষী রাখে। স্বামীজির এই পৈতৃক আবাসটি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নতুনভাবে গড়ে উঠেছে। এই কেন্দ্রটি পরিদর্শন করলেই আপামর জনসাধারণ অনুপ্রাণিত হবে।